বিএসএফ এর মদতে সীমান্ত দিয়ে পাচার, সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তবে শুধু সোশ্যাল মিডিয়া পোস্টেই নয়, পরে সংবাদ মাধ্যমেও সেই একই দাবি করেছেন মন্ত্রী উদয়ন গুহ। বিএসএফ এর মদতে সীমান্ত দিয়ে পাচার, এর আগেও দেখা গিয়েছে একাধিকবার এই অভিযোগ করা হয়েছে শাসক দলের তরফে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে শুধু সোশ্যাল মিডিয়াতেই তিনি থেমে থাকেননি, সংবাদ মাধ্যমেও একই দাবি করেছেন মন্ত্রী উদয়ন গুহ। বিএসএফ এর মদতে সীমান্ত দিয়ে পাচার করার মদত দিচ্ছে বিএসএফ, অভিযোগ করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং ঠিক তার পাশাপাশি সংবাদ মাধ্যমেও এই দাবি করেছেন মন্ত্রী উদয়ন গুহ। বিএসএফ এর মদতে সীমান্ত দিয়ে পাচার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এর আগেও দেখা গিয়েছে একাধিকবার শাসক দলের নেতা নেতৃত্বরা তারা এই অভিযোগ করেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিএসএফ এর মদতে সীমান্ত দিয়ে পাচার, তবে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সংবাদ মাধ্যমেও একই দাবি করেছেন মন্ত্রী উদয়ন গুহ। এ বিষয়ে আরো জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এর আগেও দেখা গিয়েছে যে এই অভিযোগ করা হয়েছে, এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী উদয়ন গুহ এবং সংবাদ মাধ্যমেও ঠিক কি দাবি করেছেন তিনি? একদমই সঞ্চিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কিন্তু একাধিকবার বেফাঁস মন্তব্যের জের কিন্তু একেবারে চর্চায় দাঁড়িয়েছে, সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবং তবে এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি সেখানে কিন্তু উদয়ন গুহর যে ফেসবুক পোস্ট রয়েছে সেই ফেসবুক পোস্টে তিনি কিন্তু একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। যদিও সেই ভিডিও আমরা সত্যতা যাচাই করিনি, এবং সেই ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে যে একটি কোচবিহার সীমান্তের যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে এবং সেখানে বিএসএফ এর আধিকারিকরা রয়েছে, এবং সেই আধিকারিকদের যেমনটা সেই ভিডিওতে যেমনটা ছবি ফুটে উঠছে যে সেখান থেকে কিন্তু ভারতীয় যে বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে, বিশেষ করে মশলা থেকে শুরু করে আরো বেশ কিছু সামগ্রী যে সে সমস্ত কিছু কিন্তু সেখানে মজুত করে রাখা হয়েছে একটি গর্ত করে, এবং 2 ব্যাগ ভর্তি সেখানে দেখা যাচ্ছে। এবং এই ধরনের ঘটনা নাকি প্রায়শই সেখানে ঘটে চলেছে, এবং এর প্রকাশ্যভাবে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা যারা সেখানে কর্তব্যরত রয়েছেন তাদের মধ্য দিয়ে এসব হচ্ছে বলে অভিযোগ তুলছেন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যে ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন, যে ভিডিও তিনি ছেড়েছেন সেখানেও কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে। এবং তারপর এই গোটা ঘটনা নিয়ে কিন্তু ওনার ফেসবুক পোস্ট নিয়ে যখন আমরা উদয়ন গুহর সঙ্গে যখন কথা বলি, তিনি যেমনটা বলেন যে তিনি এর আগেও বহুবার বিধানসভায়, এমনকি বিধানসভার বাইরে বিভিন্ন জনসভা মঞ্চ থেকে তিনি কিন্তু বারবার বিএসএফ এর এই যে পাচারকারীদের মদত দিচ্ছে বিএসএফ, এই ধরনের ঘটনা কিন্তু তিনি বারবার মন্তব্য করেছেন। এবং তারই একটি ভিডিও তিনি প্রকাশ্যে এনেছেন। তিনি যেমনটা দাবি করছেন যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা সেই ভিডিও মন্ত্রীকে পাঠিয়েছেন, এবং তারপরে তিনি কিন্তু এই ভিডিও পোস্ট করেছেন। এবং এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, এবং বিশেষ করে সামাজিক মাধ্যমে যখন এই ভিডিও পোস্ট হয় তারপরেই কিন্তু প্রচুর সেখানে মন্তব্য উঠে আসছে। রীতিমতো এই ঘটনায় কিন্তু কোচবিহার সহ গোটা জেলাতে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। সঞ্চিতা, একেবারেই অনেক ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। বিএসএফ এর মদতে সীমান্ত দিয়ে পাচার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন মশলাপাতির প্যাকেট বিএসএফ এর কাছে রয়েছে, সেখানে বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন, কাঁটাতারের বেড়া রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সংবাদ মাধ্যমেও কিন্তু তিনি ঠিক একই দাবি করেছেন। আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে, তো দেখলাম যে আমি যে কথাগুলো বলে আসছি, বিধানসভায় বলেছি, বিধানসভার বাইরে বলেছি, জনসভায় বলেছি, যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে, এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে এপারে আসছে, যেখানে আমাদের দেশের মানুষ যারা কাঁটাতারের বেড়ার ওপারে থাকেন তাদের বিএসএফের অনুমতি ছাড়া বিএসএফ গেট না খুললে তারা আসতে পারে না। সেখানে বাংলাদেশি কোনো সাধারণ মানুষ যদি এপারে আসে তিনি কীভাবে আসেন, বা এপার থেকে যদি গরু যায় বা অন্য কিছু পাচার হয়, বিএসএফের মদত ছাড়া সেটা কোনো অবস্থাতেই হতে পারে না। সেটাই আমি বলেছি। এবং সেই কালকের যে ভিডিওটা
আমার যে দাবি সেই দাবির পক্ষেই কিন্তু ওই ভিডিওটা কথা বলছে।